এই আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে শহীদকে ডাকা হবে, ডেকে বলা হবে শহীদ তুমি আমার জন্য কি করেছো? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলে পরে শহীদটাকে বলবে আল্লাহ আমি তোমার জন্য শহীদ হয়েছিলাম, নিজের জীবনটাই দিয়ে দিয়েছিলাম। আল্লাহ বলবেন তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমার দিনের জন্য শহীদ হও নাই, তুমি শহীদ হয়েছিলে মানুষ তোমাকে শহীদ বলবে, এই জন্য মানুষ তোমাকে দুনিয়াতে শহীদ বলে ফেলেছে, তোমাকে আজকে কোনো জাযা পুরস্কার দেওয়া হবে না। ও ফেরেশতা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। জোরে করে নাউযু বিল্লাহ। মুবারক সবচেয়ে দামি মাস। আল্লাহ নবী বলেছেন শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ, শাবান আমার মাস। নবীজি যে মাসকে নিজের মাস বলে ঘোষণা দিয়েছেন, এই মাসের দাম আছে না নাই? নবীর সাথে যার সম্পর্ক তার দামই বেশি। নবীজি মক্কাতে ছিলেন, যে সূরাগুলো নাযিল হয়েছে সেই সূরাগুলোর নাম হয়েছে মাক্কি। নবীজি মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, ওখানে যে সূরাগুলো নাযিল হয়েছে সূরাগুলোর নাম কি? মাদানী। তাহলে নবীর সাথে সম্পৃক্ত। নবীজি মদিনায় যাওয়ার আগে মদিনার নাম ছিল ইয়াসরিব। নবীজি মদিনায় যাওয়ার পরে মদিনার নাম হয়েছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মসজিদে নববী, নবীর কারণে সে মসজিদে নামাজ পড়লো 1000 রাকাতের মতান্তরে 50,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাই নবীর সাথে যার সম্পর্ক, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজির খাদেম, নবীজির খাদেম হওয়ার কারণে উনি নবীজিকে ভালোবাসছে, নবীজি ওনাকে ভালোবাসছে। আল্লাহ নবীকে উনি দেখছেন। তামাম পৃথিবীতে সমস্ত রাজা বাদশাকে এক পাল্লায় দিলে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে আরেক পাল্লায় দিলে কার দাম বেশি হবে? যায়েদ রাদিয়াল্লাহু আনহুর দাম বেশি হবে। তাহলে নবীজির সাথে যার সম্পর্ক তার দামও বেশি। নবীজির সাথে এই মাসের সম্পর্ক, নবীজি এই মাসে রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। শাবান মাস যখন চলে আসতো নবীজির রোজাও বেড়ে যেত। একটা ফ্যান চাললে ডাইরেক্ট ঘোরা শুরু করে না, আস্তে আস্তে তার ঘোরাটা শুরু হয়, ঠিক না? আস্তে আস্তে ঘোরাটা শুরু হয়। একজন মানুষ ডাইরেক্ট 5 ওয়াক্ত নামাজ হতে পারে না, যদি আগে নামাজ একেবারে না পড়ে থাকে ডাইরেক্ট সে 5 ওয়াক্ত হতে পারে না, হয়তো 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়তে পড়তে আস্তে আস্তে সে 5 ওয়াক্ত হয়ে যায়। একজন মানুষ প্রত্যেকটা কাজ, একজন ব্যবসায়ী বড় ব্যবসায়ী হতে হলে ছোট থেকে আস্তে তার বড় হতে হয়, লাভ মেরে বড় হওয়া যায় না। ঠিক তেমনি ভাবে রমজান মাস আসার আগে থেকে নবীজি রমজানের প্রস্তুতি নিতেন। বিশেষ করে নবীজি রমজানের প্রস্তুতি নিতেন রজব মাস শুরু হওয়া থেকেই। যখন রজবের চাঁদ উঠে যেত তখনই নবীজি রমজান মাসের প্রস্তুতি নিতেন। নবীজি তখনই পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব আর শাবানে আপনি আমাদেরকে বরকত দান করেন, আর রমজান পর্যন্ত আপনি আমাদের হায়াতকে দারাজ করে লম্বা করেন। কারণ একটা রমজান যে ব্যক্তি পেয়ে গেল সে ব্যক্তি গুনাহ মাফের জন্য একটি রমজানে যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য রমজানের জন্য আল্লাহর কাছে নবীজি রমজান মাসটা চাইতেন, নবীজি রমজান চাইতেন যাতে করে রমজান মাসটা নবী পায় এবং যেন জীবদ্দশায় নবীজির আমল বিষয়। নবীজি এইভাবে উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন তোমরাও চাও। নবীজি তো এমনি নিষ্পাপ, এমনি মাসুম, এবং জান্নাতে আমাদের নবীর আগে কেউ যেতে পারবে না। তাহলে আমার নবী এমনি নিষ্পাপ, দেখুন না মাসুম, দুনিয়াতে সৃষ্টির শ্রেষ্ঠ আমার নবী, সেই নবীও এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। তাহলে শাবান মাসে একটা দামি আমল হচ্ছে রমজানের আগে এই মাসে বেশি বেশি রোজা রাখা। এবং এই শাবান মাসে বিগত 11 মাস, বিগত 12 মাস, গত শাবান থেকে এই পর্যন্ত যত আমল করেছেন 12 মাসের একটা হিস্টোরি, বান্দার নেক আমল বদ আমল সব আল্লাহর কাছে পেশ করা হয়। বাৎসরিক আমলনামা শাবান মাসে পেশ করা হয়। কোন মাসে পেশ করা হয়? শাবান মাসে পেশ করা হয়। যে ব্যক্তি ভালো আমল করে, নবীজিকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি শাবান মাসে এত রোজা রাখেন কেন? নবীজি বললেন যে আমি এত রোজা রাখি এর কারণ হচ্ছে আমি এই মাসটা অবহেলিত। রজব মাসের দাম আল্লাহ কোরআনে বলেছেন মিনহা আরবাতুন হুরুম, 12 মাসের 4 মাসের একটা মাস হচ্ছে রজবকে আল্লাহ স্পেশাল সম্মান দিয়েছেন। আর রমজান তো এমনিই দামে, মাঝখানে শাবান মাসটা একটু অবহেলিত। আমি মাসে রোজা রাখি, মানুষজন এই মাসকে গুরুত্ব দেয়। এক আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি নবী চাই যেন আমার আমল নামাটা আল্লাহর দরবারে আমি নবীর ভালো কাজ অবস্থায় যেন আমি নবী ভালো কাজ করা অবস্থায় যেন আমার আমল নামা আল্লাহর দরবারে পেশ হয়, এই জন্য আমি রোজা রাখি। তাহলে শাবান মাসে বেশি বেশি নেক আমল করা দরকার। কেন? এই মাসে নেক আমল অবস্থায় যেন আমার আমল আল্লাহর দরবারে পেশ হয়। তাহলে এই মাসে বাৎসরিক আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। শুধু তাই নয়, এই শাবান মাসে বান্দার
এই আগামী 1 বছর কি হবে? প্রত্যেক বছরে সরকারের একটা বাজেট হয় না? প্রত্যেক বছর সরকারের একটা বাজেট হয়, এই বছর কোন জায়গায় রাস্তা হবে, কোন জায়গায় কালভার্ট হবে, কোন জায়গায় ব্রিজ হবে, কোন জায়গায় ফ্লাইওভার হবে, একটা বাজেট হয়। ঠিক তেমনি শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য বাজেট ঘোষণা করে দেন, এই বান্দার এই হবে, এই হবে, এবং মালাকুল মউত আজিলের হাতে কার মরণ কোন দিন হবে, এই বছরে কার কার মরণ হবে, এই লিস্টটাও আল্লাহ দিয়ে দেন। তাহলে এই মাসে বেশি বেশি আমল করা দরকার আছে না নাই? আছে আমার ভাইরা বাবাজিরা। তো সেই জন্য এই মাসটা আমলের মাস, গুরুত্বপূর্ণ মাস। আমরা সেভাবে রোজা রাখবো, বেশি বেশি আমল করবো। আল্লাহ তৌফিক দান করেন, করেন আমিন। এবার আসুন আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জতুল জালাল আলিশান দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জতুল জালাল একেবারে সুন্দর একটা পরিবেশে আমাদেরকে কোরআনের জন্য বসার আসার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলেই জবান খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আধা ঘন্টার মতো কথা বলবেন, পরে বিদায় নিয়ে চলে যাব। আমি আজকে মূল আলোচনাটা করতে চাই সূরা রহমানের প্রথম 3খানা আয়াত নিয়ে। প্রথম 3খানা আছে আল্লাহ পাক কি বললেন সেই কথাগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি অল্প আমলটা আল্লাহর জন্য, আর অনেক বেশি আমল কিন্তু আমলটা আল্লাহর জন্য হলো না, সে আমলটা আল্লাহর কাছে কোনো কবুল হবে না। ইন্নামাল আমালু বিন নিয়াত, ইন্নামাল আমালু বিন নিয়াত। তাই আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে শহীদকে ডাকা হবে, ডেকে বলা হবে, শহীদ তুমি আমার জন্য কি করেছো? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলে পরে শহীদ ডেকে বলবে, আল্লাহ আমি তোমার জন্য শহীদ হয়েছিলাম, নিজের জীবনটাই দিয়ে দিয়েছিলাম। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমার দিনের জন্য শহীদ হও নাই, তুমি শহীদ হয়েছিলে, মানুষ তোমাকে শহীদ বলবে, এই জন্য মানুষ তোমাকে দুনিয়াতে শহীদ বলে ফেলেছে, তোমাকে আজকে কোনো জাযা পুরস্কার দেওয়া হবে না। ও ফেরেশতা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এরপরে লিখবেন, আলিম তুমি আমার জন্য কি করেছিলে? আলিম ডেকে বলবে, আল্লাহ তোমার জন্য কোরআন শিখেছিলাম, দ্বীন শিখেছিলাম, ইলম শিখেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি আমার জন্য শিখো নাই। দুনিয়ার মানুষ তোমার বড় বক্তা বলবে, দুনিয়ার মানুষ তোমার বড় কারি বলবে, দুনিয়ার মানুষ তোমার বড় শাইখুল হাদিস বলবে, দুনিয়ার মানুষ তোমার বড় খতিব বলবে, দুনিয়ার মানুষ তোমার বড় মুহাদ্দিস বলবে, বড় মুফাসসির বলবে। সেই জন্য তুমি আলেম হয়েছিলাম, সেই দুনিয়ার মানুষ তোমার বড় আলিম বলে ফেলেছে, দুনিয়ার মানুষ তোমাকে বড় শাইখুল হাদিস বলে ফেলেছে। আজকের কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছ থেকে তুমি কোনো পুরস্কার আশা করতে পারো না। ও ফেরেশতারা, সে আলেমকে তুমি জাহান্নামের দিকে নিয়ে যাও। নাউযুবিল্লাহ। এরপরে দানবীরকে ডাকা হবে, ডেকে বলবে, তুমি আমার জন্য কি করেছিলা? দানবীর ডেকে বলবে, আল্লাহ আমি তোমার জন্য দুনিয়ার সমস্ত সম্পত্তিগুলো দান করে দিয়েছিলাম। আল্লাহ বলবেন, তুমি মিথ্যে বলছো, তুমি আমার জন্য দান করো নাই। দুনিয়ার মানুষ তোমাকে বিশিষ্ট দানবীর বলবে, দুনিয়ার মানুষ দানবীর তোমাকে বলবে, সেজন্য তুমি দান করেছিলা। আজকের কিয়ামতের ময়দানে তোমার দান আমি আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। এই দানের মাধ্যমে তুমি জান্নাত পাবা না, এই দানের মাধ্যমে আমি আল্লাহর কাছ থেকে তুমি কোনো পুরস্কার পাবা না। দুনিয়াতে তোমাকে মানুষ দানবীর বলে ফেলেছে, বিশিষ্ট দানবীর পোস্টার লেখা হয়ে গেছে। আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ দানের বিনিময় তোমাকে জান্নাত দেব না। ও ফেরেশতারা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। সুতরাং শহীদ হওয়ার পরও জান্নাতে যাওয়া যাবে না, কারণ নিয়তে ভেজাল, নিয়তে ভেজাল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ঠিক না থাকলে পাওয়া যাবে না কোনো পুরস্কার। বড় আলিম হয়েও জান্নাতে যাওয়া যাবে না, বড় মুফাসসির হয়েও জান্নাতে যাওয়া যাবে না, বড় শাইখুল হাদিস হয়েও জান্নাতে যাওয়া যাবে না। কারণ হচ্ছে নিয়তে ছিল ভেজাল। দুনিয়ার মানুষ বড় আলেম বলবে এটা ছিল নিয়ত, বড় দানবীর হয়ে জান্নাতে যাওয়া যাবে না, কারণ নিয়তে ভেজাল। আলোচনা শুনলেন অনেক বেশি, কিন্তু নিয়ত ঠিক নাই, কোনো কাজে আসবে। আর যদি নিয়ত ঠিক থাকে, আল্লাহর নেই না বুঝে, তবে শোনো, এক একটা যদি তুমি বোঝার চেষ্টা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, তার চেয়ে বেশি সওয়াব তোমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। সুবহানাল্লাহ।
এজন্য নিয়ত ঠিক করে বসা লাগবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। সূরা রহমান, আল্লাহ রাব্বুল আমিন তার জান্নাতি বান্দাদেরকে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ নিজে তিলাওয়াত করে শোনাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেই সূরা আল্লাহ তিলাওয়াত করে তার বান্দাকে শোনাবে, ওই সূরার দাম আছে না নাই? জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতীদেরকে দেখে জিজ্ঞেস করবেন, জান্নাতীরা রে তোমরা কি খুশি না বেজার? জান্নাতীরা বলবে আল্লাহ এখনো খুশি হতে পারি নাই। আল্লাহ বলবেন ও জান্নাতীরা, জান্নাতের ভিতরে এত নাজ নেয়ামত তোমাদেরকে দিলাম, নারী বাড়ি গাড়ি কত কিছু দিলাম, যা চাও তাই পাও, মন চাই জিন্দেগি হবে জান্নাতের জিন্দেগি। মন চাই জিন্দেগি কোন জিন্দেগি? জান্নাতি জিন্দেগি। দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, দুনিয়াতে যা চাইবেন তা পাবেন না আপনি। আনতা তুরিদু ওয়া আনা উরিদ, আল্লাহু ফাআলু লিমা ইউরিদ। আপনার কিছু ইচ্ছা আছে, আমার কিছু ইচ্ছা আছে, কিন্তু আমাদের ইচ্ছা পূরণ হবে না। ইচ্ছা পূরণ হবে কার? আল্লাহ। সুতরাং আল্লাহর ইচ্ছা অনুযায়ী যাওয়া লাগবে। আমার মন চাই যে আমি 500 বছর বাঁচি, তাই কি বেঁচে থাকতে পারবো? আপনার মন চাই যে আপনি 1000 বছর বাঁচেন, কিন্তু আপনি বেঁচে থাকতে পারবেন? আপনার একটা ইচ্ছা আছে, ওয়ানা উরিদ, আমারও কিছু ইচ্ছা আছে, আল্লাহু ফাআলু লিমা ইউরিদ, কিন্তু ইচ্ছা পূরণ আপনারটা আমারটা হবে না। ইচ্ছা পূরণ হবে কারটা? আল্লাহরটা। সেই জন্য এই দুনিয়াতে যা মনে চাই তা পাওয়া যায় না, কিন্তু জান্নাতের ভিতরে যা মনে চাই তাই পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠালেন পরীক্ষার জন্য। এই জন্য দুনিয়াতে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় পাস করলে জান্নাত, ফেল মারলে জাহান্নাম। দুনিয়াতে যত পরীক্ষা আছে, মেট্রিক বলেন মাস্টার্স বলেন, এগুলো পরীক্ষায় একবার ফেল করলে আবার পাস করা যায়, ঠিক না? কিন্তু আখিরাতের পরীক্ষা যদি দুনিয়াতে দিদি গিয়ে একবার ফেল করি, পাস করা যাবে? পাস করা যাবে? জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ কেবল ডাকা শুরু করবে, ঠিকই ডাকবে। তখন ডাকলেও আর কাজ হবে? আল্লাহ নিজে বলেছেন তখন মানুষ ডাকলেও কাজ হবে না। দুনিয়াতে আমাদের এমন কিছু কাজ করে যেতে হবে, যে কাজগুলো আমার আপনার করলে পরে আমার আল্লাহ খুশি আমাদেরকে জান্নাত দিবেন। কিন্তু যদি জাহান্নামে যেতে হয়, এরপর আফসোস করে লাভ হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষ জাহান্নামে যাওয়ার পরে মানুষ আফসোস করবে, শুধু আফসোস করবে। আর তখন মানুষ আল্লাহকে ডাকবে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, রাব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন قال اخسئوا فيها ولا تكلمون মানুষ জাহান্নামে যাওয়ার পর ডাকবে, রব্বানা আখরিজনা মিনহা, আমাদের রব আপনি আমাদেরকে জাহান্নাম থেকে একটু বের করে দেন না। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আমরা আর জালিম হব না। আয় আল্লাহ, আমরা নামাজ ছাড়বো না, আমরা আর গুনাহ করবো না, সুদ ঘুষ খাবো না, গীবত করবো না, মিথ্যা বলবো না, মানুষের হক মেরে খাবো না, দুনিয়ার মানুষের টাকাগুলো লুটপাট করবো না। আল্লাহ আর একটু সময় দেন। তখন আল্লাহ বলবেন, ক্বাল আখসাউ ফিহা, জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আজকে আমি আল্লাহর সাথে কোনো কথা বলবি না। আল্লাহ যখন বলবে আমি আল্লাহর সাথে কোনো কথা বলবি না, যাওয়ার জায়গা আছে? মানুষ জাহান্নামে যাওয়ার পরে শয়তানকেও ডাকবে, শয়তান তোর কথা অনুযায়ী সব খেয়েছিলাম, তোর কথা অনুযায়ী ঘুষ খেয়েছিলাম, তোর কথা অনুযায়ী নামাজ পড়ি নাই, তোর কথা অনুযায়ী জিনা ব্যভিচার করেছিলাম, তোর কথা অনুযায়ী আমরা কোরআনকে মানি নাই, তোর কথা অনুযায়ী আমরা মিথ্যা বলেছিলাম, তোর কারণে আমরা গান শুনেছিলাম। ও শয়তান, আজকে আমাদেরকে জাহান্নাম থেকে পারলে বাঁচা। শয়তান তখন বলবি, কোরআন শরীফে আল্লাহ বলেন, শয়তান তখন বলবি, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, কোরআনের কথাগুলোই সত্য ছিল, কোরআনের কথাগুলো কেন মানো নাই? কোরআনের কথাগুলো যদি মেনে নিতা আজকে জাহান্নামে আসা লাগতো না। কোরআন এবং সুন্নাহর কথাগুলো দলিল ভিত্তিক তোমাদেরকে বলা হয়েছিল, তোমরা দুনিয়াতে এক সময় ছিল না, এখন আসো, এক সময় থাকবা না। ছিল না, বানালো কি? আবার যাবা কোথায়? সব আল্লাহ বলেছিলেন, কিন্তু তোমরা দুনিয়াতে কোরআনের কথাগুলো শোনো নাই। মানুষ আফসোস করবে আর বলবে, ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। ওই দিন দুনিয়াতে যদি কোরআনের কথাগুলো শুনে নিতাম আর মেনে নিতাম, আজকে জাহান্নামে আমাদের আশা লাগতো না। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, দয়ালু তিনি রহমান, তিনি দয়াময়, তিনি কোরআন শিখালেন, যিনি মানুষ বানালেন, যিনি
কোরআন শেখালেন যিনি, মানুষ বানালেন যিনি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যখন মানুষ বলবেন যে আমরা আল্লাহ এখনো খুশি হতে পারি নাই, কারণ জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত তোমার দিদার। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার দেখবো না ততক্ষণ পর্যন্ত আমাদের মনের আশা মিটবে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থাকতেই তিনি বলতেন, জান্নাত দো জখসিয়ান বিকা করো, জান্নাত দো জখসিয়ান বিকা করো, আরজু है मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। आय अल्लाह জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব আল্লাহ? জান্নাত যদি নাও দাও, আর যদি তুমি আল্লাহর একটা নজর আমি আব্দুল কাদের দেখতে পারি, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এবার জান্নাতীরাও বলবে, জান্নাত দো শখসিয়ান বিকা করো, জান্নাত দো শখসিয়ান বিকা করো, আরজু है मैं तुझसे देखा करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে কি করবো? আল্লাহ জান্নাত